জামাত নেতা সিনেমা নিয়ে মজা সবাই করছো, ওইদিকে যে মোদির গদি লইরা যাচ্ছে সেই খবর কি রাখছো? भाई गवर्नमेंट ने ना बहुत गलत बच्चों से पंगा ले लिया है। जितना तुम मारोगे ना हम उतना आएंगे भाई तुम्हें मारने के लिए। বাংলাদেশের মতো ইন্ডিয়াতেও শুরু হয়ে গেছে জুলাই। I was broken from a young age, shaking my soul into শুধু বাংলাদেশেরটা ছিল 24শে জুলাই আর ইন্ডিয়ারটা হলো 26শে জুলাই। the masses, writing my poems for the few that look at me. বাংলাদেশের মতো ইন্ডিয়াতেও দেখাই দিচ্ছে জেনজিরা রাস্তায় নামলে কি অবস্থা হতে পারে। Look at me, shook at me, killing me, singing from heartache, from the pain, taking my তবে ওদের কিছু পোলাপাইনদের আন্দোলন দেখলে আপনি জাস্ট বলতে বাধ্য হবেন যে এরা কোন লেভেলের পোংটা, মানে এদের শিরায় শিরায় বুদ্ধি, তাও সব শয়তানি বুদ্ধি। मोदी का विरोध देश का विरोध थोड़ी है। এক জায়গায় দেখলাম আন্দোলন থামাতে পুলিশ জল কামান ব্যবহার করে পানি মারতেছে, কিন্তু দুঃখের কথা আর কি বলবো, পোলাপাইন ওই দ্রুত গতির পানির মধ্যে ভিজে ভিজে ইচ্ছা মতো ধুমায়া নাচতেছে, তাও আবার পানি পানি গান লাগায়া। মনে হচ্ছিল তারা আন্দোলনে না বিয়ে বাড়িতে গেছে। আরেক জায়গায় দেখলাম পুলিশ পেপু বাজিয়ে তাদের গাড়ি নিয়ে আসতেছিল, পোলাপান ওই পেপু আওয়াজের সাথেও ডান্স করতেছে। মানে কোন লেভেলের পোংটা পোলাপান জাস্ট একটা আবার চিন্তা করে দেখে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দে। অন্য আরেক জায়গায় দেখলাম আন্দোলন করা কিছু শিক্ষার্থীদের পুলিশ গ্রেপ্তার করে তাদের বাসে করে নিয়ে যাচ্ছিল। পাশে থাকা কিছু পোলাপাইন করছে কি, পিছন থেকে বাসের দরজা খুলে দিচ্ছে, সবাই তাড়াতাড়ি করে নামা গেছে, পুলিশ টেরও পায় নাই। আবার কেউ কেউ দেখলাম মিডিয়ারে ইচ্ছে মতো ধুইতেছে। ये देश बर्बाद किया है आज के मीडिया ने। কেউ ফ্রিতে খাবার দিচ্ছে, प्लेट में भाई फ्री सेवा। কেউ ফ্রিতে পানি বিলি করতেছে, हम लोगों को समझ सक কেউ কেউ আবার দেখলাম মোদিরে ইচ্ছে মতো ধুইতেছে। मोदी के बाप का देश नहीं है हमारा देश। তবে আমার কাছে ভালো লাগছে আন্দোলন করা শিক্ষার্থীদের দলের নামটা ককরোচ জনতা পার্টি। हम अच्छे कॉकरोच हम पावरफुल कॉकरोच हैं। মানে শুরুতে শিক্ষার্থীদের ককরোচ বলার কারণে তারা সেটারই দলের নাম দিয়ে দিছে ককরোচ জনতা পার্টি। हमें कॉकरोच बताया जा रहा है, हम पावरफुल कॉकरोच हैं, हमें डर नहीं लगता। বিশ্বাস করেন মোদি এবার কোন লেভেলের পোংটা পোলাপাইনদের সাথে লাগছে সে নিজেও জানে না। भाई गवर्नमेंट ने ना बहुत गलत बच्चों से पंगा ले लिया है। জাস্ট আন্দোলনটা যদি কোনোভাবে টিকে যায় তাহলে মোদির গদি ঠুস। हमारा प्रधानमंत्री एक ऐसा प्रधानमंत्री है जिसकी खुद की डिग्री का कोई अता पता नहीं है। এই জেনজিরা যেমন পোংটা আবার তেমন সিরিয়াসও। बात ये है कि आप हमारे देश को बांट रहे हैं। আমি শুধু ভাবতেছি একজনের কথা, নিজের গদিও নাই, স্বামীরটাও যাওয়ার পথে, 2 দিন পরে না স্বামী সন্তান নিয়ে রাস্তায় নামা লাগে। বুঝতে না পারলে বারবার শুনেন, বুঝে যাবে। তবে এই আন্দোলনের মধ্যে আরো একটা ব্যাপার খেয়াল করে দেখলাম, ইন্ডিয়াতে সাধারণ জনগণের মধ্যে হিন্দু মুসলমান কোনো বিবাদ নাই। কারণ এই আন্দোলনের মধ্যে এক মুসলমান ভাই দেখলাম রাস্তায় দাঁড়ায় থেকে নামাজ পড়তেছে, পাশে থেকে আরেক হিন্দু ভাই তাকে বাতাস করতেছে। সত্যি বলতে ইন্ডিয়াতে এই হিন্দু মুসলমান বিবাদটা শুধুমাত্র রাজনৈতিক দলের কিছু মানুষ জাস্ট নিজেদের ফায়দার জন্য তৈরি করে রাখছে। সাধারণ জনগণের মধ্যে এগুলা একদমই নাই। जब देश में लोग नहीं बचेंगे कहाँ से हिंदू मुसलमान करोगे? তাদের কাছে এগুলো আসলে ম্যাটারই করে না, তাদের সবার একটাই কথা, সবার আগে দেশ। क्यों नहीं कर सकते भाई, प्रधानमंत्री को सीट पे बैठाने वाले हम हैं तो विरोध भी कर सकते हैं। একজনকে দেখলাম অস্ট্রেলিয়া থেকে 1 লাখ টাকা খরচ করে চলে আসে শুধুমাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সমর্থন জানানোর জন্য। 1 लाख का टिकट लेकर आया हूं यहाँ पर। দেখেন ভাই, আন্দোলন দেখে যা